আলোকিত শিশু কণ্ঠ পরিষদ মাদ্রাসা। বিরক্ত হয়েছেন নাকি? আমরা এমন একটা যুগে, এমন একটা যন্ত্রণার সময় বাস করতেছি, যে সময়টা আমাদেরকে বেঈমান বানার জন্য, আমাদের ভাগ্যটাকে নষ্ট হয় এইটা বানার জন্য একটা দল লেগেছে, যে বরাতের রাত্রিটাও ভুলি দেয়। এই সবে বরাতের রাত্রিটাও আমাদের ভুলি দেয়। শয়তানের কাজ হলো ভালো কাজ থেকে বিরত রাখা। শয়তানের কাজ কি? এরকম ভালো মানুষ দাড়ি টুপি দেখবেন মসজিদের ইমামতি করে, সুন্দর বক্তব্য দেয়, ভাইরাল হয়ে গেছে। এরা বলে সবে বরাত বলতে কিছু নাই, বলেন না নাউজুবিল্লাহ। আমাদের একটা বৈশিষ্ট্য আলোকিত শিশুকণ্ঠ পরিষদের, যেগুলা আমাদের পূর্ণময় দিন, পূর্ণময় রাত্রি, এগুলা আমরা শিশুদেরকে জানিয়ে দেই, আমাদের ছাত্রছাত্রীদেরকে জানিয়ে দেই। তোমাদের মাধ্যমে তোমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি সবাইকে জানিয়ে দেবেন যে 14ই ফেব্রুয়ারি কি সবে বরাত। 14ই ফেব্রুয়ারি কি? 14ই ফেব্রুয়ারি দিনগত রাত্রিতে সবে বরাত। রাত জেগে জেগে ইবাদত করতে হয়। কিন্তু একটা দল আছে কয় কিসের রাত জাগে, এর কোনো নামাজ নাই, এর কোনো রোজা নাই। এই ওহাবির মতো মাদ্রাসা আমাদের এটা নয়। ওহাবি মাদ্রাসা এটা যে মাদ্রাসা বলবে, ছাত্র শিক্ষক কমিটি বলবে সবে বরাত নাই, সবে কদর নাই, সেই মাদ্রাসায় দান করাও জায়েজ নাই। ঠিক না বেটি? এখানে বলবে সবে বরাত নাই, সবে কদর নাই, তারপরে মুহররম নাই, আশুরা নাই, সেগুলো মাদ্রাসায় দান করলে আল্লাহর কসম কোনোদিন সওয়াব হবে না। তারা হলো এজিদি মুসলমান। কি মুসলমান? এজিদ হলো কাফের বেঈমানের দোসর। আর আমরা হলাম হোসাইনি মুসলমান। আমরা আল্লাহর নবীর বংশ। আমরা কার বংশ? আল্লাহর নবীর বংশ। কারণ আমরা আল্লাহর নবীর নাতি হোসাইন রাদিয়াল্লাহু আনহু, এই হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে এজিদের বংশ। কার বংশ? আমরা হোসাইনি মুসলমান। আমরা কি মুসলমান? যারা যারা এজিদি মুসলমান হবে তারা সবে বরাত মানে না। তারা কি মানে না? আমরা সবে বরাত মানি। এই জন্য বৃহস্পতিবারের দিন আমাদের আরবি মাসের যে পর্বগুলো হয়, যে দিনগুলো আসে, যে রাতগুলো আসে, এই দিন আমরা এখানে শিক্ষা দেই। এই দিনে অনেক গার্জিয়ান আছে, বৃহস্পতিবার তো 4টে ক্লাস হয়, কিসের সংস্কৃতি শিখায়, বাবা আজকে না গেলেও চলবে। এই অভিভাবক হলো সন্তানের জন্য ভালো না, সন্তানের ভালো চায় না। কারণ সারাটা সপ্তাহ আমরা বইয়ের পড়া পড়াই, আর প্রতি সপ্তাহের বৃহস্পতিবারের দিন আমরা স্কুল বলেন, আবাসিক বলেন, আমরা এই দিনগুলোকে আমরা স্মরণ করিয়ে দেই। কারণ বাংলাদেশের মানুষ কয় আমি বাঙালি। বাংলাদেশের মানুষ কি বলে? আমি বাঙালি। যদি বলে আজকে কি বের, বাংলা মাসের নাম কি, কয় এটা তো পাইনে, কয় এটা তো পাইনে। যদি বলি তুই মুসলমান নয়, কয় কে, তুই তো আরবি মাসের নাম জানিস না। তখন রাগ হয়ে যায়। আসলে মুসলমানের কাজ কি? আরবি মাসের নাম জানা, আরবি দিনের নাম জানা, আরবি সপ্তাহের নাম জানা, কিন্তু আমরা জানি না। তো তোমাদের কাছে যে কথাটি বলতে চাই, তোমরা বলবেন, বাড়িতে বলবেন, আগামী কালকে 14ই ফেব্রুয়ারি মানে 14ই শাবান মাস। এই 14ই শাবান মাসের 14ই তারিখ দিবাগত রাত্রিতে সবে বরাত। সব মানে হলো কি? রাত্রি। সব মানে রাত্রি, বরাত মানে ভাগ্য। এই দিন, এই রাতটা হলো লাইলুম মুবারাকা, বরকতপূর্ণ রাত। এই রাতে আমরা ইবাদত বন্দেগী একা একা রোনাজারি করব আল্লাহর, এইটা সহিহ হাদিস ঠিক আছে। কিন্তু একা একা যখন ইবাদত বন্দেগী করব, তখন কি ঘুম ধরবে না? ইবাদত করব আমরা, ঘুম ধরবে না? এই জন্য সবাই মিলে মসজিদে অথবা বাড়িতে মহিলারা কোরআন তেলাওয়াত, নফল নামাজ
তারপরে তোমরা দোয়া দরুদ জিকির আজকার এগুলা আপনারা করবেন, বা যারা অভিভাবক আছে তাদেরকে বলবেন যে আজকে কিন্তু শবে বরাতের রাত্রি, আজকে আমার জন্য দোয়া করো, আমার জন্য জেন শক্তি ভালো হয়, আমি যেন আলেম হই, আমি যেন খাঁটি আলেম হই। খাঁটি আলেম কেন বলি? আল্লাহ রসুল বলেছেন যে পৃথিবীর মধ্যে ৭৩টে দল, তার মধ্যে ৭২টে জাহান্নামী। কয়টা জাহান্নামী? কয়টা জাহান্নামী? আর একটা দল জান্নাতি, যেটা আহলে বাইত, যারা আল্লাহ রসুল যেটা কথা বললাম যে যারা হবে হোসাইনি মুসলমান তারা হবে এই জান্নাতি, আর যারা এজিদি মুসলমান তারা হবে জাহান্নামী। আপনারা এজিদি মুসলমান হইতে চান না হোসাইনি মুসলমান হইতে চান? তাহলে হোসাইনি মুসলমান হতে গেলে তাহলে আল্লাহ রসুলের আহলে বাইতকে ভালোবাসতে হবে। আহলে বাইতকে ভালোবাসতে হলে এই ইসলামী দিনগুলি, ইসলামী রাতগুলি পালন করতে হবে। আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। আলোকিত শিশু কণ্ঠ পরিষদ মাদ্রাসা।